এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস একথা বলেন। এদিকে পিটিআই নিউজের ওয়েবসাইটে গতকাল এ সাক্ষাৎকার প্রকাশিত হয়। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকাংশ সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এটি কোনো কাজে আসছে না। যদিও জানি যে আমি কতটুকু পানি পাবো, তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও সমস্যা নেই। বিষয়টি সমাধান করতে হবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তাড়া বা চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। তিনি এও উল্লেখ করেন, চাপ শব্দটি অনেক বড়। আমি কথা বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের সঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বণ্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি করা হয়নি। উল্লেখ্য, তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যে পানির সংকট রয়েছে। এ বিষয়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এটি নতুন কোনো বিষয় নয়, বরং খুবই পুরনো বিষয়। আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসনামল থেকে এ নিয়ে আলোচনা শুরু। আমরা সবাই যখন ওই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি, এমনকি ভারত সরকার প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এজন্য তৈরি ছিল না। আমাদের এটির সমাধান করতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পূর্ণ ব্যক্ত করে ডক্টর ইউনূস বলেন, আমাদের আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এ বিষয়ে সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে, আমরা সেই অধিকার চাই। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, যখন ভারতের হাইকমিশনার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, আমি বলেছি বন্যার সময় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে আমরা অধিকতর ভালো ব্যবস্থার উপর কাজ করতে পারি। দুই দেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে আমাদের চুক্তি প্রয়োজন নেই। এ বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করতে ও সমাধান করতে পারি, কেননা এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে। এই ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সমস্যা সমাধানে সহায়তা করবে।